মুসলমান, জেনার আড্ডায় মুসলমান। হে যুবক ভাই, এই জমিনের বুকে যতগুলো নিকৃষ্ট কাজ রয়েছে, এই কাজগুলোর মধ্যে যদি নিজের জীবনটাকে কাটান, তাহলে এই দুনিয়াও নষ্ট হয়ে যাবে এবং পরকালও নষ্ট হয়ে যাবে। সেই দিন এইরকম ভয়াবহ জায়গাতে থাকতে হবে, সেই দিন আগুনের মধ্যে জ্বলতে হবে, সেই দিন আর কোনো বের হওয়ার কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চারখানা জায়গা থেকে বাঁচতে বললেন। বলছে, বান্দা, এগুলো শয়তানের আমল, এগুলো ভালো কাজ নয়। মদ কত জঘন্য জিনিস, মদ কত খারাপ জিনিস। মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে নিয়ে এসেছেন। আজকে আপনি বলবেন শুধু মদ কাকে বলে? যেটাকে গিলাসে ঢেলে পান করা হয় পানির মতো, তাকে মদ বলে। সেটাকে শুধু মদ বলে না। হে বাপজান আমার, এই জায়গাটাতে লক্ষ্য করতে হবে, যে জিনিসটা খেতে গেলে, যে জিনিসটা পান করতে গেলে বিবেকটা হারিয়ে যায়, কোনো এইরকম কোনো খাস করে বিবেক বুদ্ধি থাকে না, কোনো এইরকম চেতনা থাকে না, একেবারে মাথা ঘুরে যায়, মাথা ঘুরে যায়, কিছুই চিনতে পারে না। নিজের মাকে মা বলে চিনতে পারে না, নিজের বোনকে বোন বলে চিনতে পারে না। এইরকম ভাবে যেগুলো জিনিসকে নিজের আকালটাকে হারিয়ে দেয়, সেই জিনিসগুলো একেবারে হারাম বলেছেন। আপনি বলবেন, মোল্লা সাহেব, বিড়ি খেয়ে মানুষের আকাল হারিয়ে যায় না, বিবেক উড়ে যায় না? তামাক খেয়ে বিবেক উড়ে যায় না? আপনি বলবেন, সিগারেট খেয়ে বিবেক উড়ে যায় না? রাত্রিবাস খেয়ে বিবেক উড়ে যায় না? গুটকা খেয়ে বিবেক উড়ে যায় না? এতগুলো জিনিস যদি আপনারা বলেন, তাহলে শোনেন, আপনার বাড়িতে যদি 10 বছরের একটা ছেলে থাকে, তাহলে সেই ছেলেটাকে একটু অল্প বা একটা পরিয়া ওই রাত্রিবাস বা গুটকা গুলোকে ফেলে তারা মুখে দিয়ে দেখে, দেন না? যদি না হয় তো গুলগুলা কমপক্ষে 100 গ্রাম বের করে ছেলেটার মুখে দিয়ে দেন। ছেলেটা মাতাল হচ্ছে কিনা, ছেলেটা মাথা ঘুরে পড়ছে কিনা, ছেলেটার বিবেক থাকছে না, হারিয়ে যাচ্ছে না, বেহুশে উল্টে পড়ে বমি করতে করতে একেবারে মনে হচ্ছে জান যাওয়া 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 মরা মরা অবস্থা হয়ে যাচ্ছে। আপনি কতবার যে উল্টেছেন বিড়ি খেতে শিখতে গিয়ে, তামাক খেতে শিখতে গিয়ে কতবার যে উল্টে পড়েছেন, কতবার উল্টি হয়েছে। আজকে এতগুলো যে নেশাদার দ্রব্য জিনিস, আল্লাহকে দেখে যদি ভয় থাকে, আজকে যে কটা আপনারা বসে আছেন বাপজান আমার যুবক ভাই, আপনি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে যাবেন? আপনি কোন চেহারাটা নিয়ে আল্লাহর কাছে যাবেন? অনেকে বাপজানকে আমি দেখতে পাই, জর্দাওয়ালা পান এশারের নামাজ পড়ে নিল, খাওয়া দাওয়া করে মুখে পান দিয়ে গালে রেখে একেবারে গিয়ে ঘুমিয়ে গেল। আচ্ছা, আপনি বলতে পারবেন যে আপনার সকালটা জীবিত অবস্থায় হবে না মৃত্যু অবস্থায় হবে? যদি খোদা না খাস্তা আপনার যদি মরণ হয়ে যায়, তাহলে কোন জিসিবির লোল দিয়ে আপনার মুখ থেকে ওই জর্দাওয়ালা পানটাকে বের করবে? ওই মুখে যতগুলো যে জঘন্য জিনিস মুখে ঢুকে আছে, কি দিয়ে বের করবেন? এই মুখ নিয়ে আল্লাহর কাছে যাবেন? আল্লাহ পাকের নবী বলছেন, হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন পাক। আল্লাহ পাক জিনিসকে কবুল করেন, অপবিত্র জিনিসকে আল্লাহ কখনো কবুল করেন না। নবীজি বললেন, যে জিনিসটা খেতে হালাল, কিন্তু কাঁচা জিনিস খেয়ে রসুন এবং পেঁয়াজ, এই দুটো জিনিসকে খেয়ে মসজিদে যেতে মানা করলেন, বাধা দিলেন। কেন? এই মুখ দিয়ে গন্ধ বের হবে, মুখ দিয়ে যে গন্ধ বের হবে মানুষ কষ্ট পাবে, পার্শ্বে যারা দাঁড় হবে তারা কষ্ট পাবে, এই যে আপনার দুই কাঁধের উপরে দুটা ফারিস্তা রয়েছে তারা কষ্ট পাবে। তো তোমরা খেয়ে যেও না।
আর আপনি যে রাজবাস আর গুটকা খেয়ে আপনি যে মসজিদে যাচ্ছেন, তো আপনার মুখ দিয়ে কি মুস্কি আম্বারের খুশবু বের হবে কি? আপনার মুখে এই জঘন্য জিনিস, আরে জঘন্য জিনিস নিয়ে আমরা মসজিদে চলে গেলাম, আর মসজিদে গিয়ে থুতু করে ফেলে দিয়ে আমরা কি করলাম? উজু করলাম, উজু করে আল্লাহর আগা দিকে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম চালু করলাম, একদম সূরা পড়লাম, নামাজ পড়লাম, সবই করলাম, আবার মসজিদ থেকে বের হয়ে এসে আবার চালু করলাম দাঁই দিতে, আর দাঁই দিয়ে 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 তামাক মুখে গেল, সিগারেট মুখে গেল, জর্দা মুখে গেল। এই হারাম মুখটা নিয়ে কেমন করে আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবেন? আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবেন? শুনে রাখুন, যেই মুখে আল্লাহর ইবাদত বান্দেগি করেন, যেই মুখে তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, সেই মুখটাতে কেমন করে আপনি এতগুলো জঘন্য জিনিস মুখে দিচ্ছেন, এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন। আল্লাহ পাকের নবী কি বলছেন? ওরে আমার উম্মতেরা, ওরে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে যতগুলো নিষেধাজ্ঞ জিনিস রয়েছে, কুল্লু মুস্কুরিন হারামুন ওয়া কুল্লু খামরিন হারাম, যতগুলো নিষেধাজ্ঞ জিনিস রয়েছে, বিড়ি থেকে নিয়ে, সিগারেট থেকে নিয়ে, জর্দা থেকে নিয়ে, পান থেকে নিয়ে, যে জিনিসে নেশা রয়েছে সমস্ত জিনিস হারাম। এই জিনিসগুলো মুখে দেওয়া যাবে না, এই জিনিসগুলো পান করা যাবে না, এই জিনিসগুলো খাওয়া যাবে না। হে বাপজান আমার, এই হারাম জিনিসকে, এই হারাম জিনিস পান করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না, আল্লাহকে আমরা রাজি করতে পারবো না। হে যুবক ভাই, আজকে আমরা বিড়ি খেয়ে খেতে শিখে, জর্দা খেতে শিখে, এত অল্প জিনিস খেতে শিখে 10 বছর, 20 বছর, 30 বছর থেকে নামাজ আমরা পড়ি, আবার এতগুলো নিষেধাজ্ঞ জিনিস আমাদের মধ্যে রয়েছে। মোল্লা সাহেব যখন বলে, তখন বলছে মোল্লা সাহেব আমি ছাড়তে পারি না। এর মানে হলো আপনি শুধু নামাজ পড়ছেন মানুষকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ জঘন্য জিনিস থেকে দূরে সরিয়ে রাখে, মুনকার কাজ থেকে দূরে সরিয়ে রাখে। যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে থাকি, আল্লাহকে রাজি করার জন্য আমরা যদি নামাজ পড়ে থাকি, আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে থাকি, তাহলে আমরা জীবনে জেনার আড্ডায় যাব না, আমরা জীবনে নেশাদাদ্রব্য জিনিস খাবো না, পান করব না, আমরা জীবনে গীবতের আড্ডায় যাব না। যতগুলো জঘন্য কাজ রয়েছে ওই কাজগুলোতে আমরা জীবনে পা দেব না। হে বাপজান আমার, হে মা জননী আমার, শুনে রাখুন, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে যদি আমরা ভয় করি, তাহলে শুনে নেন আমরা জীবনে কোনোদিন খারাপ কাজে আমরা পা দেব না, আমরা জীবনে কোনোদিন এইরকম জঘন্য জিনিস আমরা মুখে উঠিয়ে দেব না। শুনে রাখুন, সাহাবীদের ঈমান কেমন ছিল, যখন শরাবকে আল্লাহ হারাম করেননি, শরাব সেই যুগে সাহাবায়ে কেরাম কি করতেন, শরাব পান করতেন এবং শরাব গুলোকে কি করতেন, ঘাড়ার মধ্যে ভরে ভরে রাখতেন। পানিতে পানি যেই মতো করে আমরা কলসের মধ্যে, আমরা এরকম ড্রামের মধ্যে পানিগুলোকে বোঝ করে রাখি পানি পান করার জন্য, সেই সময় শরাবগুলোকে পানির মতো করে কলসের মধ্যে ঢুকিয়ে রাখতে। একদিনের ঘটনা, হঠাৎ করে আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে,
আজ থেকে শরাব হারাম ঘোষণা দিয়ে দেওয়া হলো। যখনই বিশ্বনবী বলেছেন আজ থেকে শরাব হারাম হয়ে গেল, হুরমাতুল খামর যখন বলা হয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবীদের কানে যখন আওয়াজটা পড়ে গিয়েছে, হারামের ঘোষণা চলে এসেছে, আজ থেকে আর মদ পান করা যাবে না। যারা মদ ঢেলে নিয়েছিলেন গিলাস সাথে করে আছে, শুধু হাতে করেছে, পান করেনি, শুধু আওয়াজটা পেয়েছে, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে হাত থেকে গিলাসটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখনই বলেছে এরকম খবর যখন কানে পড়েছে, আজ থেকে আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন, অনেক খাস করে সাহাবীরা মদ এইরকম গিলাসে ঢেলে মুখে ধরে নিয়েছে পান করার জন্য। সঙ্গে সঙ্গে যখন এই খবরটা শুনেছে, সঙ্গে সঙ্গে কি করেছে, মুখ থেকে গিলাসটাকে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে। যতগুলো ঘাড়ার মধ্যে মদ ঢুকানো ছিল, যতগুলো কলসির মধ্যে মদ ছিল, লাথি মেরে ভেঙে দিয়েছে। হে বাপজান, আমার যুবক ভাইয়েরা, সঙ্গে সঙ্গে সেই মতো দেখবেন একটা ছোট্ট ক্যানাল দিয়ে পানি বয়ে যায়, এতগুলো মদ ভরে রেখেছিলে।